আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছের কাবাব তৈরি করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি 2 পিস পাঙ্গাস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে নিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত রান্না করে নেব। মাছগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। মাছগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি 2টা আলু ম্যাশ করে নেব। আগে থেকে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব মাছগুলো। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ কুচি নিয়েছিলাম। এখন দেব 2টো কাঁচামরিচ কুচি আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে গোলমরিচের গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ বেকিং সোডা। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন একটি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব। প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নেব। তারপরে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এভাবে কাবাবগুলো শেপ দিয়ে নেব। দেখেন আমি কিভাবে কাবাবের শেপটা দিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। এভাবে কাবাব বানালে বুঝতেই পারবেন না যে মাংসর কাবাব খাচ্ছি নাকি মাছের কাবাব খাচ্ছি। এই কাবাবটা মাংসর কাবাবের মতো মনে হয়। এখন আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব চুলায়। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হলে এখন আমি দিয়ে দেব কাবাবগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কাবাবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো লাল লাল করে ভেজে নিব। এখন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। এখন আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখেন কাবাবগুলো চুলা থেকে উঠানোর সময় আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।